দেখো, আজকেই লালবাজারের তরফ থেকে নোটিফিকেশন হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় আনন্দ এই নোটিফিকেশন করেছেন এবং তাতে পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে, জুলাই মাসের গোড়া থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত প্রায় 2 মাস কিন্তু মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা, তার মধ্যে কেসি দাস থেকে যেটা ভিক্টোরিয়া হাউস যেখানে 21শে জুলাই র্যালি হয়, এছাড়াও হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এরিয়া, বউবাজারের একটা পোর্শন, সেখানে 163 বিএনএসএস অর্থাৎ আগে যেটা 144 ছিল, 144 ধারা আগে যেটা ছিল, সেটা কিন্তু বলবৎ হয়েছে। এবং পরিষ্কারভাবে লালবাজারের তরফ থেকে বলা হয়েছে যে এই 163 বিএনএসএস বলবৎ হওয়ার কারণে এখানে কোনো অবৈধ জমায়েত থেকে শুরু করে কোনো মিটিং, মিছিল, ডেমনস্ট্রেশন ইত্যাদি কোনো কিছু যদি কোনো রাজনৈতিক দল বা কেউ করে, বা 5 জনের বেশি কেউ যদি ওখানে উপস্থিত থাকে, তাহলে 163 বিএনএসএস ভায়োলেশন হিসেবে সেটাকে দেখা হবে এবং তার এগেনস্টে যা যা সেকশনে কেস করা সেটা পুলিশ আধিকারিকরা করবেন। আজকেই লালবাজারের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার অজয় আনন্দ এই নোটিফিকেশন কিন্তু জারি করেছেন। ধন্যবাদ ময়ূর। 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ করতে পারবে না কোনো তৃণমূলই। ধর্মতলার সভায় অনুমতির প্রশ্নই নেই জানিয়ে দিয়েছেন সিপি। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন হয়। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই। কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি। দম থাকলে এবার 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন। ফিতে হাতে ধর্মতলায় যাওয়ায় কালীঘাট তৃণমূলকে গতকাল কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। আর এই 21শে জুলাই নিয়ে অব্যাহত রাজনৈতিক চর্চা, এই বিষয় নিয়ে কি বলেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সবথেকে জঘন্যতম গণহত্যার শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএমের সরকারের আক্রমণে, সন্ত্রাসে, গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাতেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর্ড করা, তাদের বি টিমদের নামিয়ে নানা কাজ করেছেন। আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা কি বলবো? আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলতে পারি। তবে 21শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল,
যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি। যত কম বলা যায় ততই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।